আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবছেন স্যার ভিডিও দিচ্ছে না কেন? হ্যাঁ, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি আপনাদের বেসিকটা আরেকটু স্ট্রং করার জন্য এক্সাম টেবিলে আমার সামনে ওইখানে যে টেবিলটা থাকবে সে জিনিসগুলো করে দেখাবেন, বসবেন। আমি একজন একজন করে এই জিনিসগুলি চেক করব যে প্র্যাকটিক্যালি আপনারা কম্পিউটার কতটুকু শিখছেন, হ্যাঁ? সবাইকে। সবাইকে এগুলি করতে হবে। কারণ এটা জানতে হবে আপনার প্রফেশনাল লাইফে গেলে। ১ নাম্বার প্রশ্ন। আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে নিয়ে কথা বলছি। এটা আমাদের রিভিশন, কমপ্লিট রিভিশন ফর মাইক্রোসফট ওয়ার্ড। যারা ওয়ার্ড কমপ্লিট করে ফেলছেন তাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। নাম্বার 1 ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। আমি বলব যে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাও। আপনি কম্পিউটারে আমার সামনে বসে সেটা করে দেখাতে হবে। নাম্বার 1 ওকে, সবাই মনে মনে খুশি। আরে এটা কোনো ব্যাপার হইলো স্যার, এটা তো ইজি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন আপনাকে, আপনি যদি সেটা পারেন। সেভ ওয়ার্ড ডকুমেন্ট। হয়তো মনে মনে বলছেন স্যার এটা তো আরো সহজ, এটা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি প্রাউড করি আপনাকে নিয়ে। কারণ আপনি আমার কাছে শিখছেন, আপনার কাছে এগুলো ইজি মনে হইতেছে। কিন্তু যারা শিখে নাই তারা তো কিছুই জানে না, তাই না? সেজন্য এই জিনিসটা ছোট করে ভাবার কোনো উপায় নেই। হুম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার মাথায় থাকতে হবে। হোয়াট ইজ কার্যর? আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে এটা কার্যর। মুভিং কার্যর, কিভাবে কার্যরটাকে মুভ করাবেন এটা মুভ করে দেখাতে হবে। ঠিক আছে? ওয়ার্ড স্ক্রল, স্ক্রোল বার কোনটা, ওয়ার্ডের স্ক্রোল বার কোনটা সেটা আমি বলবো, তখন আপনাকে দেখাতে হবে। ঠিক আছে? একজন একজন করে ডাক দিব, বসে পরীক্ষা দিতে হবে। প্র্যাকটিক্যাল। না পারলে লজ্জার কিছু নাই, আমি শিখিয়ে দেব। দরকার হয় পরে পরীক্ষা দিবেন, কিন্তু প্রশ্নগুলোর উত্তর যদি না পারেন আমি দেখিয়ে দেব। জুম ওয়ার্ড ডকুমেন্ট। ওয়ার্ড ছোট ঝুম কিভাবে করে। কাউন্ট পেজ এন্ড ওয়ার্ড। আপনি যে একটা প্যারাগ্রাফ বা কিছু লিখছেন, এখানে কতগুলো পেজ, কতগুলো ওয়ার্ড, কতগুলো স্পেস ইত্যাদি কিভাবে বের করা হয়। ওয়ার্ড ডকুমেন্টের মার্জিন কিভাবে দিবেন। ওয়ার্ডের মধ্যে রুলার এবং গ্রিড লাইন কিভাবে সেট করবেন। সব পারেন। গুড। আপনি সব পারেন, গুড। আমাকে দেখান। ওকে। ইউজ অফ আন্ডু। আন্ডু বাটন কি দিয়ে ইউজ করা হয়, কিবোর্ড শর্টকাট কি কি সেটা বলতে হবে। ইউজ অফ শিফট কি, শিফট কি দিয়ে কি কাজ হয়, কেমনে শিফট কি ইউজ করে। ইউজ অফ স্পেস কি, কিভাবে স্পেস দেওয়া হয় লেখার মাঝে, এই যে এরকম, এই যে এই স্পেসটা কিভাবে দিলাম সেটা দেখাতে হবে। তারপরে ইউজ অফ ক্যাপস লক, ক্যাপস লক কিভাবে ইউজ করে সেটা দেখাতে হবে। ইউজ অফ ট্যাব, ট্যাব কি কিভাবে সেট আপ করে কিভাবে ইউজ করে সেটা দেখাতে হবে। ইউজ অফ হোম এন্ড কি, হোম কি এবং এন্ড কি এটা দেখাতে হবে। ব্যাক স্পেস কি কি এটা দেখাতে হবে। ডিলিট কি, নাম লক এটা কাকে বলে, কিভাবে ইউজ করে, কেন ইউজ করে। ইউজ অফ সিলেকশন, তারপরে চেঞ্জিং ফন্ট, ফন্টকে চেঞ্জ করা। ঠিক আছে, ফন্টের স্টাইল চেঞ্জ করা, ফন্টকে বোল্ড করা, ইটালিক করা, টেক্সট আন্ডারলাইন করা, স্ট্রাইক থ্রু করা, কুইক টেক্সট স্টাইল করা, টেক্সট হাইলাইট কালার দেওয়া, চেঞ্জিং লেটারকে ছোট হাতের বড় হাতের করা, কপি পেস্ট, কিপ সোর্সিং ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি, স্পেলিং এন্ড গ্রামার। আপনি ভুল লেখছেন, কম্পিউটার বলে দিবে তোমার ভুল হয়েছে, সেটা ঠিক করো। প্যারাগ্রাফ ফরম্যাটিং, কিভাবে প্যারাগ্রাফ লেফট রাইট নিবেন, ইন্ডেন্টেশন কিভাবে দিবেন, ঠিক আছে, সেন্টার এবং জাস্টিফাই করবেন, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, চেঞ্জ শেডিং এন্ড কালার, চেঞ্জ টেক্সট কালার, চেঞ্জ হেডিং টেক্সট। ঠিক আছে, এই জিনিসগুলি অনেক ইম্পর্টেন্ট, এগুলি একটা একটা করে সব। Okay, then search word and ribbon, হ্যাঁ, how to ribbon, তারপরে navigation pane, তারপরে formatting text, paragraph, just 1 minute, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওকে। ঠিক আছে, প্যারাগ্রাফ লেআউট এন্ড ক্রিয়েটিং লিস্ট, কিভাবে ক্রিয়েটিং লিস্ট করতে হয়, স্ট্যান্ডিং, শেডিং এন্ড বর্ডার্স, ওকে। তারপরে ফরম্যাট প্রিন্টার এন্ড স্টাইল, তারপরে ম্যানেজিং লিস্ট, ইনসার্টিং টেবিল, তারপরে ইনসার্টিং ইমেজ,
হ্যাঁ, ইনসার্টিং সিম্বল এন্ড পেজ অ্যাপিয়ারেন্স, তারপরে হেডার, ফুটার, প্রুফিং, হ্যাঁ, রিভিউ, তারপরে কনভার্টিং টু আদার ফাইল টাইপস, কনক্লুশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার কনক্লুশন পড়ে দিই। ওকে, এটা লাগবে না, কাটেন। তারপরে টেবিলের কমান্ড কিভাবে দেওয়া হয়, চার্ট কিভাবে ইউজ করা হয়, তারপরে অ্যাডিং টেবিলস এন্ড চার্ট, creating text style, creating table style, document themes, building blocks, inserting field, custom template, document flow, linking text box, cover page and table, তারপরে outlines, মেল মার্জ, এটা আপনাদের করানো হয় না, মেল মার্জটা আমি বলছি লাস্ট এটা করাবো, ঠিক আছে, মেল মার্জটা আমি করাবো, দ্যাটস নট এ প্রবলেম। কনক্লুশন, introduction, no need, overview, no need, ম্যানিপুলেটিং ইমেজ, হ্যাঁ এগুলো আপনারা করছেন, ইনসার্টিং ভিডিও, তারপরে লিঙ্কিং টেক্সট বক্সেস, তারপরে ড্রয়িং শেপস, স্মার্ট আর্ট, শেয়ারিং এন্ড কোলাবোরেশন, ফ্রেজ চেঞ্জ, রিভিউ, মার্কআপস, তারপরে মার্জিন চেঞ্জ, অ্যাডিং ক্যাপশনস, বুকমার্কস এন্ড হাইপারলিংক, footnotes and endnotes, তারপরে bibliography and citation, securing documents, forms, macros, এটা লাগবে না, ঠিক আছে। তারপর wrapping up, replace a word, use of list and bullets, তারপরে এখানে কি মাল্টি লেভেল লিস্ট এন্ড ইন্ডেন্ট, ইনক্রিজ ডিক্রিজ, সেট পেজ নাম্বার, সেট হেডার, ডকুমেন্ট কভার পেজ, তারপরে ইউজ অফ ব্ল্যাঙ্ক পেজ, ইউজ অফ পেজ ব্রেক, insert table, inserting cell into table, deleting cell from table, custom table, drawing and editing, insert photo and picture, insert shapes, use of arts shapes, ঠিক আছে, insert symbol, characters, তারপরে mathematical equations, fractions, তারপরে insert subscript, superscript, double sub and subscript, insert radicals, roots, over and themes and design, insert watermark, দুইবার হচ্ছে insert watermark, দুইবার কেন, একবার দাও, ওকে, insert page color, insert page border, using templates, changing column, change margin style, changing page orientation, inserting hyperlink, creating cover, saving as a PDF, printing a document. Okay, so 120, এখানে 500 মাইক্রোসফট ওয়ার্ডের একটা বই থেকে আমি এই প্রশ্নগুলো কালেকশন করছি আপনাদের জন্য, 120টা এনাফ, এই 20টাই যদি পারেন মোটামুটি ওয়ার্ডের আর কিছু জানার দরকার নাই, এই 20টা ওয়ার্ড প্রশ্নে 120টা প্রশ্ন যদি আপনি আপনার মাথায় থাকে, প্র্যাকটিক্যালি বলার সাথে সাথে আপনি চিনে ফেলেন যে হ্যাঁ এটা ইউজ, যেমন স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট, এখন যদি বুঝেন যে স্মার্ট আর্ট কি, তাহলে তো ডাইরেক্ট কি করবেন আপনি, আপনি বলবেন স্যার এটা কোনো ব্যাপার হইলো, এটা স্মার্ট আর্ট হচ্ছে এটা, এই যে ইনসার্টে গেলাম, ঠিক আছে, তারপরে স্মার্ট আর্ট, এই যে এখানে ক্লিক করলাম, হায়ারার্কি, আমি এগুলো শিখাইছি আপনাদের সব, এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, তারপরে আমি এইখানে লিখলাম সিইও, তাই না, তারপরে এখানে লিখলাম পিএম, প্রজেক্ট ম্যানেজার, PM1, ঠিক আছে, PM2, অন্য কিছু লিখতে পারেন, PM3, তারপরে PM4, তারপরে বললেন যে হ্যাঁ এই যে এই ভদ্রলোক বা এটা এই PM5 এর আন্ডারে আরো দুইজন আসছে, তখন আমি কি করব, এখানে একটা ক্লিক করবেন, এই যে এটাতে বর্ডারে একটা ক্লিক করে যাবেন এই জায়গায়, আমি এগুলি দেখাইছি, বিলো দিলে মানে নিচে আসে, আফটার দিলে মানে কি হয়, এই যে আফটার পাশাপাশি বসে, তাই না, এখানে আমি দিতে পারি PM6,
তারপরে এখানে দিতে পারি PM7। এই দেখছেন এটা নিচে এটা বানাইলাম না, তো আমরা এরকম ভাবে এটা বানাইতে পারি। তো এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, সিম্পল একটা কোশ্চেন। স্মার্ট আর্ট এটা আমরা পারি। এটা রিজেক্ট করলে আমরা আবার এটাকে মুক্তি পাবো, আগের জায়গায় চলে যাই। ওকে, এটাকে ডিলিট করি। ওকে, ইনসার্ট পেজ কালার। পেজের কালার কিভাবে আনে জানেন না? যে এখানে গেলে পেজের কালার দেখেন, এটাকে কালার করতে পারি। তারপরে এখানে গেলে এখানে কালার নিতে পারি, এখানে কালার নিতে পারি, আবার এখানে গেলে বিভিন্ন কালার নিতে পারি, টেক্সটের কালার নিতে পারি, ক্লিক করতে পারি, দেখেন কত সুন্দর কালার দিয়ে দিতে পারি। ইটস নট এ ম্যাটার, এটা কোনো ব্যাপার না। এই 120টা প্রশ্ন, হ্যাঁ, এখান থেকে সবগুলো প্রশ্ন করে মাথায় রাখতে হবে সবার, সোজা কথা যেটা, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ড বেসিক থেকে অ্যাডভান্স টোটালি কমপ্লিট হয়ে যাবে এখানে যা আছে সবগুলো যদি কমপ্লিট করতে পারেন। কারো যদি ফাইলটা লাগে নিয়ে প্র্যাকটিস করবেন, যেটা যেটা পারেন না, যেটা যেটা পারেন না সেটা কালার করবেন। হুম, আমি শিট দিব সবাইকে, সবাই প্র্যাকটিস করবেন, যেইটাই পারেন না মার্ক করে রাখবেন, ঠিক আছে? তারপর আমার কাছে বসবেন, আর যেটা যেটা পারেন না সেটা আমি দেখিয়ে দিব। ইটস নট এ প্রবলেম। ওকে, ভেরি ইজি, ভেরি সিম্পল। ওকে, এটা তো এইভাবে প্রিন্ট করা যাবে না, এটাকে প্রিন্ট করতে গেলে আমাকে সাদা পেজে যেতে হবে। নর্মাল পেজে আমরা সাদা পেজ করে ফেলি, ঠিক আছে? এটাকে প্রিন্ট করলে কয় পেজ হয়েছে? 5 পেজ। ছোট করে আমি প্রিন্ট করে সবাইকে দিব। এই প্র্যাকটিস গুলো, এটা প্র্যাকটিক্যাল, আমরা তো থিওরিটিক্যাল পরীক্ষায় অলরেডি দিয়ে দিছি না, ওইটার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা মাইক্রোসফট ওয়ার্ডের উপর। ওকে, আশা করি সবাই পারবেন, না পারার মতন কিচ্ছু না। যেটা যেটা পারেন না ক্রস দিয়ে রাখবেন, সেটা আমি শিখিয়ে দেবো। মোট কথা এখানে 120টা মাথায় থাকতে হবে, ইচ এন্ড এভরি স্টুডেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।